ওয়ার্ল্ড কাপের পর তর্ক সাপেক্ষে ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা ইউরো। শুধু নামেই নয়, আয়ের দিক থেকেও এই প্রতিযোগিতা অনন্য। আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এত টাকা কিভাবে আয় করে এই ফুটবল কম্পিটিশন? আর এই আয়ের কতটা খরচ হয়, কোন কোন খাতেই বা খরচ হয়? 1960 সাল থেকে শুরু ইউরোপ সেরা হওয়ার এই প্রতিযোগিতা। ইউনাইটেড ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। ইউরোপের ফুটবল কম্পিটিশন হলেও প্রতি 4 বছর পরপর গোটা বিশ্বের ফুটবল ভক্তদের নজর থাকে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দিকে। দিন দিন জনপ্রিয়তা শুধু বেড়েই চলেছে। জম্পেশ প্রতিদ্বন্দ্বিতা, তারকা ফুটবলারদের পারফরমেন্স, সমানে সমান টক্কর, এই বিষয়গুলোই ইউরোকে আলাদা করেছে। জনপ্রিয়তার সাথে সমান তালে বেড়ে চলেছে রাজস্ব। রাজস্ব আয়ের বড় একটা ক্ষেত্র মিডিয়া রাইটস। কথায় আছে, যত বেশি চিনি তত বেশি মিষ্টি। ইউরোর কোয়ালিটি, ফুটবলের বেশিরভাগ তারকাদের অংশগ্রহণ, মাঠের উত্তাপ, এই বিষয়গুলো বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষকে ইউরো উপভোগ করতে বাধ্য করে। আর সেটাই অস্বাভাবিকভাবে আগ্রহ বাড়িয়েছে ব্রডকাস্টার আর মিডিয়া আউটলেটগুলোর। আর এই মিডিয়া রাইটস বিক্রির মাধ্যমেই মোট আয়ের সবচেয়ে বড় অংশটা আসে ইউরোর। ধারণা করা হচ্ছে গতবারের 1.135 মিলিয়ন ইউরোর অঙ্কটা ছাড়িয়ে যাবে এবার। গ্লোবাল স্পন্সরশিপ থেকেও আসে আয়ের বড় একটা অংশ। দর্শক আর ফুটবল ফ্যান্স বড় ভূমিকা রাখে স্পন্সরশিপ জোগাড়ের ক্ষেত্রেও। আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে এই ফুটবল কম্পিটিশন, যে কারণে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে ইউরোতে পৃষ্ঠপোষকতা করতে। টিকেট, হসপিটালিটি আর লাইসেন্স বিক্রি করেও অনেক আয় হয় ইউরোর। প্রায় 2.5 মিলিয়ন টিকেটের চাহিদা। এবার জার্মানির 10টা স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। টিকেট আর হসপিটালিটি থেকে আয়ের পুরোটাই মূলত টুর্নামেন্টের চলমান খরচ বহন করতেই ব্যয় করা হয়। এছাড়া আরও কিছু খাত থেকে আয় করে উয়েফা। আয় বুঝে ব্যয় করো নীতিতে বিশ্বাসী উয়েফা। আয়ের অঙ্কটা এত বড় যে টুর্নামেন্ট আয়োজনের খরচ মিটিয়েও থেকে যায় বিশাল একটা অংশ। ওই টাকাটা প্রায় পুরোটাই খরচ করে ইউরোপের ফুটবল উন্নয়নে। 2004 সাল থেকে উয়েফা হ্যাট্রিক প্রোগ্রামের মাধ্যমে বন্টন করা হয় প্রত্যেকটা ইউরোর নিট রেভিনিউর 3 ভাগের 2 ভাগ অর্থই। ইউরোপের 55টা ফুটবল অ্যাসোসিয়েশন পায় সেই অর্থ। তাদের জাতীয় ফুটবলের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায় সেই সুবিধা। দিন শেষে লাভবান হয় ইউরোপের ফুটবল, আর এই কারণেই বোধ হয় ইউরোপের ফুটবল এত সমৃদ্ধ। ইউরো 2024 হতে যাচ্ছে সবচেয়ে আলাদা। শুধু পুরস্কারের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে 331 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় 4,000 কোটি টাকার বেশি। বাকি অর্থ খরচ হবে ফুটবল উন্নয়নে। হ্যাট্রিক প্রোগ্রামের মাধ্যমে 20 বছরের পরিকল্পনা নিয়েছে উয়েফা। 800টা দীর্ঘস্থায়ী প্রজেক্টের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে রেকর্ড 935 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় 11,000 কোটি টাকার বেশি। ফুটবল থেকে আয়ের টাকা এভাবেই আবার ফিরে যায় ইউরোপের ফুটবলে। মমিন রোহন, স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.